অফিসারদের নিয়ে নির্বাচন কমিশন সভা করার পরিকল্পনা করেছে। দিল্লিতে একটা ওয়ার্কশপ ডেকেছে। এটা খুব নতুনত্ব কিছু না, যদি বিশেষ মনোভাবে করে তাদের তো কোনো আপত্তি কিছু নেই। কিন্তু আপত্তিটা হচ্ছে এইখানে, যেমন বিহারে করা হয়েছে। বিহারে কি করেছে? বিহারে অনেক ছবিও বেরিয়েছে। বিএলও তার সামনে কাগজ পটপট পটপট করে ঢুকিয়ে দিচ্ছে, এবং ঢুকিয়ে দিয়ে কিভাবে 3বার ও বাড়িতে গেছিলাম, 3বার ওকে বাড়িতে পাইনি, তাহলে ও নিখোঁজ। মানে মানে গরিব মানুষ জীবিকার সন্ধানে বিশেষ করে পশ্চিমবাংলার বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো সে যেদিনও আসবে সেদিন হাজির হতে পারে, হওয়া সম্ভব? ফলে কার্যত নিখোঁজের নাম করে মানুষকে খারিজ করার চেষ্টা হয়েছে বিহারে। আপনি পরিষ্কার দেখতে পাবেন, যেদিন ওদের লিস্ট ফাইনাল হচ্ছে তার আগের দিন, তার আগের দিন এবং সেই দিন, 3 দিনের সংখ্যা তত্ত্বে দেখবেন আকাশ পাতাল ফারাক হয়ে যাচ্ছে। আসলে লক্ষ্যটা কি? জেনুইন ভোটার তাকে প্রোটেক্ট করা, নাকি জেনুইন ভোটার তাকে সন্দেহ ফেলে দেওয়া? এই সন্দেহ ফেলে দেওয়ার মনোভাব যদি দিল্লি নেয়, সেটা দরকার হলে লড়াই হবে, আমরাও ছাড়ব। নোটিশ পেয়েছে দিনাটার মানুষটি, উত্তম কুমার, ব্রজবাসী বা কিছু নামে। তারপরে আরো একজন নিশিকান্ত, লতাপাতা গ্রাম, মাথাভাঙার ওই চত্বরে, এবং আশপাশে আপনি আলিপুরদুয়ারে জেলায়, কোচবিহার, এরকম অনেক আসছে, বক্সিরহাটে, তুফানগঞ্জে। কেন আসে? কেন আসে? বাংলা ভাষায় কথা বলে অমনি তার দোষ হয়ে গেছে, অমনি তার দোষ হয়ে গেছে, তাকে এনআরসি নোটিশ ধরাতে হবে। আমি বলছি, এই এনআরসি বুঝে রাখবেন, 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনে যখন মমতা ব্যানার্জি মন্ত্রী, তখন এনআরসি শব্দটা নাগরিকত্ব আইনে যোগ হলো। আমি তো সেই কারণে বলি, সর্বনাশের দায় তো মমতা ব্যানার্জিকে নিতে হবে। বুঝেননি তখন যে কিভাবে বিপদে ফেলার মতন ব্যবস্থা করা হচ্ছে? তখন উনি প্রশ্রয় দিয়েছেন আজকে বাছাই করে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া। কে বাদ যাবে কে বাদ যাবে জানি না, কিন্তু গরিব মানুষ আতঙ্কে ছুটে বেড়ায়, যেটা আসামে হয়েছে। এবং তারপর আসামে আলটিমেটলি দেখা গেল 22 লক্ষ লোকের নাম বেরোলো, তার মধ্যে 18 লক্ষ হিন্দু মানুষ। ফলে এটা যেভাবে বলছেন বলুন, কিন্তু মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে, তার উপর আক্রমণ, বাংলা ভাষা তার উপর আক্রমণ, গরিব মানুষ তার উপর আক্রমণ। যে সর্বনাশের মধ্যে ফেলে দেওয়া চক্রান্ত আছে, এটা বহুদিন ধরে আমরা বুঝছি এবং বলছি। সর্বত্র, জেলায়, রাজ্যে, বিধানসভায়, দিল্লিতে বাংলাভাষী মানুষকে যখন বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার চেষ্টা করা হয়েছে, তখন মমতা ব্যানার্জি দিল্লির মন্ত্রী, উনি কিছু বলেননি, আমরা দাঁড়িয়েছি উঠে। নতুন কোনো কথা। আর আজকে তো সংগঠিত হবে, তার চাইতেও বেশি মোদীজির সরকার, আশপাশে যারা আছে বিজেপির সরকার, এবং সবাই সুযোগ পেয়েছে মমতার জন্য। মমতার অনুপ্রবেশ বাংলার মানুষকে বিপন্ন করার ব্যবস্থা করেছে। আজকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললেই তাকে সন্দেহ করা, বাংলা ভাষায় কথা বললে তাকে আক্রমণ করা। এবং কে বেশি আক্রান্ত হচ্ছে? যে গরিব, সে আক্রান্ত হচ্ছে। দেখুন, যার পয়সা আছে সে এটা ওটা কাগজ জুগিয়ে রাখবে, আর যার পয়সা কম সে জেনুইন হলেও তার কাগজের যোগ্যতা কম। মানে কাগজের ভিত্তিতে মানুষকে হয়রান করা মানে গরিব মানুষকে হয়রান করা। এই আক্রমণটা বাংলা ভাষার মানুষ, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, তার বিরুদ্ধে দিল্লির এই চক্রান্ত, এবং এইটা ঠেকাতে হবে গোটা মানুষকে, বাংলা ভাষার মানুষ, গরিব মানুষ, দেশের মানুষ, গণতান্ত্রিক মানুষ। সংশোধনী ভোটার তালিকায় বিশেষ সংশোধনী, খতিয়ে দেখা সংশোধনী, এত কোনো অসুবিধা চিরকাল হয়েছে। কিন্তু এই এতগুলো সংশোধনের লক্ষ্য কি? যদি সংশোধনের লক্ষ্য হয় মৃত মানুষের নাম বাদ দেব, ভুতুরে ভোটার বাদ দেবো, আপত্তি নেই, তত করা হয়নি। তাহলে এত বছর করা হয়নি কেন? এবারই বা করা হবে তার নিশ্চয়তা কি? জেনুইন ভোটার, তার ভোটের নাম নেই, 18 বছর বয়স হয়ে গেছে, সবাই জানে, তার নাম কি উঠছে না, বরং ভুতুরে ভোটে ভর্তি হয়ে গেছে। আমাদের সাধারণভাবে রিভিশনে তো কোনো আপত্তি নেই, কিন্তু এক্ষেত্রে রিভিশনের লক্ষ্যটা মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করা নয়, ভোটের যারা অধিকারী বা ভোটার যারা, তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, ডিভোটার করা, তার বাপ ঠাকুর তার জন্ম নিয়ে প্রশ্ন তোলা, ঠিক আসামের মতন, তারপর ডিভোটার করে ডিটেনশন ক্যাম্পে ফেলা, এবং মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ, মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ। গরিব মানুষ এবং সাধারণ মানুষ, তাকে দেখেছেন না হেমন্ত বিশ্ব শর্মা কি বলল? বাংলা ভাষা যার
বাংলা ভাষায় কথা বলে বলে যিনি বলবেন তাকে বিদেশি হিসেবে আমরা খতিয়ে দেখতে সুবিধা হবে। ওরা বিদেশি খুঁজতে চায়, ওরা বাংলার মানুষ হিসেবে অস্বীকার করতে চায়, সন্দেহের মধ্যে ফেলতে চায়, জীবন বিপন্ন করতে চায়। এটা ধ্বংসাত্মক, এটা চলতে পারে না। ঠিক বিহারে এটাই হয়েছে।